জুনিয়র এনটিআরকে ফিল্টার দিয়ে কোচি বানানোর পর এবার গুঞ্জন উঠল ফেমাস ফুটবলার কারিম বেনজেমার সঙ্গে প্রেম করছে উর্বশী রটেলা। হচ্ছেটা কি ভাই? এদিকে আবার নোরা ফাতেহি জানালো বলিউডে অনেক পপুলার তারকারা লোক দেখাতে এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে বিয়ে করে, সেই সঙ্গে সে আবার নামাজ পড়া রোজা রাখা নিয়েও দিল বিশাল এক বাণী। আর ফাইনালি থাকছে দুই বেস্টি মানে সারা এবং জাহ্নবীর সঙ্গে প্রেম করে এখনো পস্তাচ্ছে তাহলে কার্তিক আরিয়ান। তাহলে আর দেরি না করে গসিপে যাই। প্রথমে আসি উর্বশী রটেলার কাছে। উর্বশী রটেলা এই তো কয়েকদিন আগে জুনিয়র এনটিআর এর সঙ্গে জিমে দেখা হয়েছিল এবং ছবি তুলে পুরো 12টা বাজিয়ে দেয় জুনিয়র এনটিআর এর, কারণ সে এমন লেভেলের ফিল্টার দেয় রে ভাই, জুনিয়র এনটিআর কে পুরো চেনাই যায় না। এবং তার এই ছবির নমুনা দেখে মানুষজনের বোঝা সারা যে উর্বশী নিজের ছবিতে কোন লেভেলের ফিল্টার দিয়ে থাকে। আর পছন্দের সুপারস্টারের চেহারা ফিল্টার দিয়ে এমন জোকার টাইপ বানানোতে খেপে গেছে জুনিয়র এনটিআর এর ফ্যান্সরা। আর ফ্যান্সদের এই ক্ষিপ্ততা দেখে উর্বশী রটেলা মাফ চায় এবং বলে সব চাইনিজ মোবাইল ফোনের দোষ। সে নাকি ওই সময় চাইনিজ ফোন দিয়ে ছবি তুলছিল, কিন্তু আমার কথা হলো তার না গোল্ড প্লেটেড আইফোন 14 প্রো ম্যাক্স আছে, তাহলে ওটার কি হলো? যাই হোক, জুনিয়র এনটিআর এর সঙ্গে সুবিধা করতে না পেরে এখন ভিড়লো আবার কারিম বেনজেমার কাছে। বিষয়টা হলো কারিম বেনজেমার সঙ্গে সে আবার এই তো সম্প্রতি একটা ছবি শেয়ার করে এবং কারিম বেনজেমার সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবেই আছে, মানে খুব কাছাকাছি আছে। যেই ছবি দেখে চারিদিকে গুঞ্জন কারিম বেনজেমার সঙ্গে তার এখন চলছে প্রেম। বলে রাখি কারিম বেনজেমা কিন্তু আবার রিয়ানার এক্স বয়ফ্রেন্ড ছিল, তার মানে রিয়ানার এক্স বয়ফ্রেন্ড এখন উর্বশীর প্রেজেন্ট বয়ফ্রেন্ড। কেমনে সম্ভব? এবং পাবলিকরা এটা জেনেই শকড। তবে কারো বুঝতে বাকি নেই এটা আসলে পাবলিসিটি স্টান্ট, উর্বশীর পিআর টিম এটা ছড়াচ্ছে আলোচনায় থাকার জন্য। তবে কেউ কেউ এটাও ভাবছে এর আগে ঋষাবের কপাল ফাটাইছে, এখন এই কারিম বেনজেমার অবস্থা খারাপ করতে উর্বশী উঠে পড়ে লেগেছে। দেখা যাক কি হয় অ্যাকচুয়ালি। এবার আসা যাক নোরা ফাতেহির কাছে। নোরা ফাতেহি তো রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে পুরো শকিং ইনফরমেশন ফাঁস করে, যার মধ্যে একটা হচ্ছে বলিউডের এই যে বিয়ের বিষয়টা এটা পুরোপুরি নাটক। তিনি জানান এই ইন্ডাস্ট্রিতে অনেক তারকারাই আছে সত্যিকার অর্থে ভালোবেসে বিয়ে করে না, বরং লোক দেখাতে এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে বিয়ে করে। সেই বিষয়টা এক্সপ্লেইন করে বলে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য অনেক তারকারাই মরিয়া হয়ে অনেক রকমের কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে বিয়ে। যখন কোনো নায়িকা দেখে অমুক নায়কের ছবি ভালো চলছে এবং অমুক নায়কের সঙ্গে প্রডিউসারদের খাতির টাতির আছে, তখন সেই নায়িকা ওই নায়কের সঙ্গে বিয়ে করতে যায়। সেম ভাবে কোনো নায়ক যখন দেখে ওই নায়িকার সঙ্গে প্রডিউসারদের খাতির খুব ভালো, তার সিনেমা খুব ভালো চলছে, তখন ওই নায়কটা ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য এবং আলোচনায় থাকার জন্য আর ওই নেটওয়ার্কের সঙ্গে মিশে থাকার জন্য ওই নায়িকাকে বিয়ে করে ফেলে এবং তাদের মধ্যে এটা জাস্ট একটা আপোষের বিয়ে হয়, কোনো রকমের ভালোবাসা থাকে না। এখন নোরা এক্স্যাক্টলি তো ক্লিয়ার করে বলেনি কোন তারকারা এমন কাজ করে, তবে তার এই কথা শুনে অনেকেই ভাবছে সে কি নতুন জেনারেশনের রণবীর, দীপিকা, আলিয়া, রণবীর কাপুর, তারপর সিদ্ধার্থ, কিয়ারা এদেরকে ইঙ্গিত দিচ্ছে নাকি? ও সেই ইন্টারভিউতে সে আবার নামাজ পড়া রোজা রাখা এইসব বিষয় নিয়ে কথা বলে। এখন অনেকেই জানে যে নোরা ফাতেহি মুসলিম, তো সে বলে সে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও যখনই সময় পায় তখনই নামাজ পড়ে। সে জানায় সে স্বীকার করছে সে পাপ কাজ করছে এবং এই পাপ কাজ থেকে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য সে যখনই সময় পায় নামাজ পড়তে বসে। এবং রোজা রাখার বিষয়ে সে বলে তার হেকটিক স্কেজুল থাকা সত্ত্বেও সে কোনো রোজা মিস দেয় না এবং 14 বছর বয়স থেকে নাকি সে রোজা রেখেই যাচ্ছে। যাই হোক, এসব কথা শুনে তারপরেও অনেকের প্রশ্ন, ভাই এত যখন তুমি ধার্মিক তখন এইসব কাজ করো কেন? ফাইনালি আসি কার্তিক আরিয়ানের কাছে। কার্তিক আরিয়ান তো সারা আলী খানের সঙ্গে প্রেম করেছিল এবং এটা সবাই জানে, এবং লাভ আজকাল 2 এর সময় এই প্রেমের বাসটা সুপার তুঙ্গে ছিল, বাট পরে তাদের ব্রেকআপ হয়ে যায়। এবং ঠিক এর পরপর দোস্তানা 2 যখন হবে ভাব, সেই সময় আবার কার্তিকের সঙ্গে জাহ্নবীর প্রেমের লিঙ্ক আপের গুঞ্জন শুরু হয়, যেটাও পরে ধামাচাপা হয়ে যায়। এখন অনেকেই জানে যে সারা ও জাহ্নবী কিন্তু বেস্টি। সো রিসেন্টলি নেহা ধুপিয়া এক ইন্টারভিউতে কার্তিককে জিজ্ঞেস করে দুই বেস্টির সঙ্গে প্রেম করে কি তার আফসোস হয় কিনা বা পস্তাচ্ছে কিনা। উত্তরে কার্তিক বলে বেস্টি তো তারা ব্রেকআপের পরে হতে পারে, তাই না? যাই হোক, কার্তিক পরবর্তীতে সোজাসাপটাভাবে অ্যান্সার দেয় হ্যাঁ, তার ভিতরে অনুশোচনাবোধ কাজ করছে, সে পস্তাচ্ছে দুই বেস্টির সঙ্গে ডেট করে। যদিও ওইখানে কারো নাম কিন্তু সে নেয়নি, বাট কারো বোঝা বাকি নেই যে সারা এবং জাহ্নবীকেই ইন্ডিকেট করা হচ্ছে।